ইতিহাস আমাদেরকে যে দায়িত্বভার অর্পণ করেছে, এখন তা সম্পূর্ণ করতে হবে আমাদেরকেই। উন্মত্ত যুদ্ধবাদীদের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট রাষ্ট্রকে কবর দিতে হবে আমাদেরকেই। তার পাশে মৃত্যুর জালে শত্রু জড়িয়ে পড়ছে। মুক্তিবাহিনী ও মিত্র শক্তির মিলিত আঘাতে শত্রু এখন সম্পূর্ণ পর্যুদস্ত, পলায়ন পর। বাংলাদেশের ভাই বোনেরা, এখন সময় এসে গেছে। একযোগে শত্রুকে প্রবল আঘাত হানুন। এই শেষ আঘাতে তার সমাধি রচনা করুন। সকল সম্ভাব্য উপায়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করুন। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখুন। বাংলাদেশ সরকারের প্রশাসনের সঙ্গে সকল প্রকার সহযোগিতা করুন। ভবিষ্যৎ যেন একথা না বলে যে চরম আহ্বান যখন এলো তখন আমাদের কর্তব্যে ত্রুটি হয়েছে। সকল শত্রু সৈন্য ও রাজাকারদের কাছে আমার আহ্বান, অস্ত্র ফেলে দিন, আত্মসমর্পণ করুন। এই উপায়ে এখনো আপনারা আত্মরক্ষা করতে পারেন। সঙ্গে সঙ্গে বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমার আহ্বান, কোন অবস্থাতেই নিজের হাতে আইন তুলে নেবেন না। মনে রাখবেন যে অপরাধীকে আইন মোতাবেক শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার সরকারের, এবং সে দায়িত্ব সরকার পালন করবেন। ভাষাগত বা অন্যরকম ভিন্নতার জন্য বাংলাদেশের একটি নাগরিকও বিপদগ্রস্ত হন, তাহলে জানবেন তা হবে এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতার আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তা হবে স্বাধীন বাংলাদেশের পতাকার অবমাননা। দীর্ঘদিন ধরে দখলদার সৈন্যবাহিনী যে পীড়ন চালিয়েছে তার ক্ষতচিহ্ন বাংলাদেশের সর্বত্র দেখা যাবে। তবু আশ্বাস ও আনন্দের কথা এই যে হানাদারদের শেষ সময় এসে গেছে। বাংলাদেশের সমগ্র ভূখণ্ড শত্রুমুক্ত হতে চলেছে এবং দেশের গৃহহারা নিপীড়িত সন্তানেরা দুঃখ ও নির্বাসনের কাল কাটিয়ে স্বদেশে ফিরে আসতে যাচ্ছেন। যুদ্ধ জয়ের সঙ্গে সঙ্গে শান্তিকেও জয় করে আনতে হবে। নিষ্ঠুর যুদ্ধের ধ্বংসাবশেষের উপর সোনার বাংলার সৌধ নির্মাণ করতে হবে। পুনর্গঠন ও উন্নয়নের এই আনন্দদায়ক ও মহান কাজের অংশ নিতে হবে বাংলাদেশের প্রতিটি সন্তানকেই। বঙ্গবন্ধুর আরব্ধ বিপ্লব সেই দিনই শেষ হবে যেদিন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের আদর্শ পরিপূর্ণরূপে বাস্তবায়িত হবে। জয় বাংলা।